সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আর কে এডিটোরিয়াল ইংলিশের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। ইংরেজি পত্রিকা থেকে ভোকাবুলারি এবং সেন্টেন্স শেখার ধারাবাহিকতায় আজকে শুরু করছি তৃতীয় পর্ব। প্রিয় শিক্ষার্থীরা, আজ 15 জুন 2026 সালের ইংরেজি পত্রিকা দ্য ডেইলি স্টার থেকে আলোচনা করব। এখানে শুরুতেই আমরা যে হেডিংটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে এক্স আইজিপি বেনজির অ্যারেস্টেড ইন দুবাই, অর্থাৎ সাবেক আইজিপি বেনজির দুবাইতে গ্রেপ্তার। গভট টু সিক হিজ এক্সট্রাডিশন, অর্থাৎ সরকার তাকে ফিরিয়ে আনার চেষ্টা করছে। এরপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে যে হেডিংটি রয়েছে এখানে বলা হয়েছে বিবি ডিসলভস ইসলামী ব্যাংক বোর্ড ইনস্টলস অ্যাডমিনিস্ট্রেটর। এখানে বিবি মানে হচ্ছে বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ব্যাংকে কিন্তু সংক্ষেপে বিবি লিখেছে, আর ডিসলভস মানে হচ্ছে ভেঙে দেয়া। ইসলামী ব্যাংক বোর্ড, এইখানে বোর্ড মানে হচ্ছে পরিচালনা পর্ষদ। ইনস্টলস অ্যাডমিনিস্ট্রেটর, ইনস্টলস মানে হচ্ছে নিয়োগ করা, আর অ্যাডমিনিস্ট্রেটর মানে হচ্ছে প্রশাসক। অর্থাৎ বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে এবং প্রশাসক নিয়োগ করেছে। এরপরে যে হেডিংটি রয়েছে ভেরি ক্লোজ টু মিডল ইস্ট ডিল, অর্থাৎ মধ্যপ্রাচ্য চুক্তির খুব কাছাকাছি। এরপরে এখানে একটি সাব হেডিং দিয়েছে, আমি একটু জুম করে তোমাদের দেখাচ্ছি। এখানে বলেছে ট্রাম্প ক্রিটিসাইজেস ইসরায়েলি স্ট্রাইকস অন বৈরুত, ইরান সেইস নো পয়েন্ট ইন ইউএস টক। অর্থাৎ এখানে ট্রাম্প বৈরুতে ইসরায়েলের যে হামলা সেটার সমালোচনা করেছেন। ইরান সেইস, ইরান বলেছে নো পয়েন্ট ইন ইউএস টকস, অর্থাৎ আমেরিকার সাথে আলোচনায় কোনো লাভ নেই। এখানে ক্রিটিসাইজ মানে হচ্ছে সমালোচনা করা, স্ট্রাইকস মানে হচ্ছে হামলা, এবং নো পয়েন্ট মানে হচ্ছে লাভ নেই। ইউএস মানে হচ্ছে ইউনাইটেড স্টেট মানে হচ্ছে আমেরিকা, আর টকস মানে হচ্ছে এখানে আলোচনা বা কথা বলা। এরপরে যে হেডিংটি দেখতে পাচ্ছি সাবসিডি ফর গ্যাস রিবেলস ইন ইরান ওয়ার ফল আউট, মানে হচ্ছে ইরান যুদ্ধের প্রভাবে গ্যাসে ভর্তুকি 3 গুণ। এখানে সাবসিডি মানে হচ্ছে ভর্তুকি, আর ট্রিবেলস মানে হচ্ছে 3 গুণ, ফল আউট মানে হচ্ছে প্রভাব, আর ওয়ার মানে হচ্ছে যুদ্ধ। তাহলে মূল অর্থটা কি দাঁড়ায়? ইরান যুদ্ধের প্রভাবে গ্যাসে ভর্তুকি 3 গুণ। এরপরে এখানে যে হেডিংটি দেখতে পাচ্ছি, অর্থাৎ সাম্বা বাস্তবতার মুখোমুখি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে একজন প্লেয়ারকে কিন্তু সাম্বা নামে ডাকা হয়। এরপরে এখানে আমরা ছোট একটি হেডিং দেখতে পাচ্ছি, আমি একটু জুম করে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে বলা হয়েছে ইরান ফেস এনজেড ইন পলিটিক্যালি সার্চড ওপেনার। এখানে এনজেড মানে হচ্ছে নিউজিল্যান্ড, নিউজিল্যান্ডকে সংক্ষেপে লিখেছে। অর্থাৎ বলেছে রাজনৈতিকভাবে উত্তেজনার মধ্যে শুরু হওয়া ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি ইরান। এখানে পলিটিক্যালি মানে হচ্ছে রাজনৈতিকভাবে, আর সার্চড মানে হচ্ছে এখানে উত্তেজনা, আর ওপেনার মানে হচ্ছে শুরু হওয়া, আর ফেস মানে হচ্ছে মুখোমুখি। তো প্রিয় শিক্ষার্থীরা, পুরো অর্থটা কি দাঁড়ায়? রাজনৈতিকভাবে উত্তেজনার মধ্যে উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে ইরান। তো আমরা প্রথম পাতায় যে হেডিং ছিল সেগুলোর শব্দের অর্থ এবং অনুবাদ দেখে নিলাম। এরপরে আমরা চলে যাচ্ছি ব্যাক পেজে। তো ব্যাক পেজে শুরুতেই আমরা যে হেডিংটি দেখতে পাচ্ছি অত্যন্ত ছোট, আমরা একটু জুম করে বড় করে দেখাচ্ছি। এখানে বলেছে বাংলাদেশ স্টার্টস গেটিং 40 মেগাওয়াট ফ্রম নেপাল। এখানে সংক্ষেপে লিখেছে MW, মানে হচ্ছে মেগাওয়াট। অর্থাৎ বাংলাদেশ নেপালের কাছ থেকে 40 মেগাওয়াট বিদ্যুৎ ক্রয় করা শুরু করেছে। এরপরে যে হেডিংটি দেখতে পাচ্ছি 3 মোর পুশ ইন অ্যাটেম্পটস ফয়েলড, অর্থাৎ আরো 3টি অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করা হয়েছে। এখানে পুশ ইন মানে হচ্ছে সীমান্ত দিয়ে জোরপূর্বক প্রবেশ, অ্যাটেম্পটস মানে হচ্ছে প্রচেষ্টা, ফয়েলড মানে হচ্ছে ব্যর্থ করা বা বাতিল করা। এরপর এখানে একটি সাব হেডিং দেখতে পাচ্ছি। এখানে বলেছে 9 স্ট্যান্ডার্ড অ্যাট কুড়িগ্রাম বর্ডার, এল্ডারলি ম্যান অ্যাট জয়পুরহাট। অর্থাৎ কুড়িগ্রাম সীমান্তে 9 জনকে আটক করা হয়েছে এবং জয়পুরহাটে একজন বৃদ্ধকে আটক করা হয়েছে। এখানে স্ট্যান্ডার্ড মানে হচ্ছে আটকে রাখা বা আটক করা, আর বর্ডার মানে হচ্ছে সীমান্ত,
এল্ডারলি ম্যান মানে হচ্ছে বৃদ্ধ মানুষ। এরপরে আরো একটি হেডিং দেখতে পাচ্ছি, অত্যন্ত ছোট, এটিও একটু জুম করে দেখাচ্ছি। এখানে বলেছে ইউকে ইন্টারসেপ্টস রাশিয়ান শ্যাডো ফ্লিট ট্যাঙ্কার, অর্থাৎ যুক্তরাজ্য রাশিয়ার গোপন নৌবহরের একটি তেলবাহী জাহাজ আটক করেছে। এখানে ইউকে মানে হচ্ছে ইউনাইটেড কিংডম, অর্থাৎ যুক্তরাজ্য। ইন্টারসেপ্টস মানে হচ্ছে আটকে দেয়া, অর্থাৎ মাঝপথে কোনো কিছু থামিয়ে দেয়া সেটা। এবং শ্যাডো ফ্লিট মানে হচ্ছে গোপন নৌবহর, আর ট্যাঙ্কার মানে হচ্ছে তেলবাহী জাহাজ। এরপরে আমরা একটি সাব হেডিং দেখতে পাচ্ছি। এখানে বলেছে স্টারমার কলস মুভ আ ব্লো টু মস্কো, অর্থাৎ স্টারমার এটিকে মস্কোর জন্য একটি বড় ধাক্কা হিসেবে চিহ্নিত করেছেন। কিয়েভ হেলস দ্য অপস, এখানে অপস সংক্ষেপে লিখছে, তার মানে এখানে হচ্ছে অপারেশনকে সংক্ষেপে অপস লিখেছে। আর কিয়েভ মানে হচ্ছে ইউক্রেনের রাজধানী, অর্থাৎ কিয়েভ হেলস দ্য অপারেশনস, কিয়েভ এই অভিযানকে স্বাগত জানিয়েছে। হেলস মানে হচ্ছে স্বাগত জানানো। এখানে স্টারমার হচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রী, আর কলস মানে আহ্বান জানানো, মুভ আ ব্লো টু মানে হচ্ছে ধাক্কা, মস্কো হচ্ছে রাশিয়ার রাজধানী। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে এখানে আরো একটি হেডিং রয়েছে। এখানে বলেছে অ্যানাদার হেলথ মিনিস্টার অ্যানাদার মেডিকেল কলেজ ফর হোম টাউন, অর্থাৎ অন্য একজন স্বাস্থ্যমন্ত্রী এবং নিজ শহরে অন্য একটি মেডিকেল কলেজের অনুমোদন। এখানে একটি সাব হেডিং দিয়েছে, সেটি হচ্ছে হেলথ মিনিস্ট্রি অ্যাপ্রুভস নরসিংদী মেডিকেল কলেজ, অর্থাৎ স্বাস্থ্য মন্ত্রণালয় নরসিংদী মেডিকেল কলেজের অনুমোদন দিয়েছে, ইফেক্টিভ ইমিডিয়েটলি, যা অবিলম্বে কার্যকর হবে। এখানে খেয়াল করো, অ্যানাদার মানে হচ্ছে অন্য, হেলথ মিনিস্টার মানে হচ্ছে স্বাস্থ্যমন্ত্রী, আর মেডিকেল কলেজ তো আমরা সবাই জানি, হোম টাউন মানে হচ্ছে নিজের শহর, নিজ জেলা শহর। হেলথ মিনিস্ট্রি মানে হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়, অ্যাপ্রুভস মানে হচ্ছে অনুমোদন দেয়া, এবং ইফেক্টিভ ইমিডিয়েটলি মানে হচ্ছে অবিলম্বে কার্যকর। এখানে বলেছে র্যাব মে বি রিনেমড পিপলস প্রোটেকশন ফোর্সেস, অর্থাৎ র্যাবের নাম পরিবর্তন করে জনগণের সুরক্ষা শক্তি রাখা হতে পারে। ড্রাফট অ্যাক্ট খসড়া আইন, এখানে রিনেমড মানে হচ্ছে পুনরায় নাম পরিবর্তন করা, এবং পিপলস প্রোটেকশন মানে হচ্ছে জনগণের সুরক্ষা, ফোর্স মানে হচ্ছে শক্তি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ব্যাকপেজ থেকেও ভোকাবুলারি এবং হেডিং এর অনুবাদ দেখে নিলাম। এরপরে আমরা চলে যাব এডিটোরিয়ালে। তো আমরা চলে এসেছি এডিটোরিয়ালে। এখন এডিটোরিয়াল থেকে গুরুত্বপূর্ণ ওয়ার্ড এবং ফ্রেজের মিনিং দেখে নেব, তারপরে এই পুরো এডিটোরিয়ালের কিছু অংশ তোমাদেরকে অনুবাদ করে বুঝিয়ে দেব। এডিটোরিয়াল থেকে গুরুত্বপূর্ণ ওয়ার্ড এবং ফ্রেজের মিনিংগুলো হচ্ছে সোশ্যাল সেফটি নেট, সামাজিক নিরাপত্তা বেষ্টনী, প্রায়োরিটিস, অগ্রাধিকার দেয়া, সাবসিডি, ভর্তুকি, ইনক্লুসিভ ডেভেলপমেন্ট, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, ব্রড থিমস, বিস্তৃত বিষয়সমূহ, প্রপোজড বাজেট, প্রস্তাবিত বাজেট, ফিসক্যাল ইয়ার, অর্থ বছর, অ্যালোকেশন, বরাদ্দ, সেক্টর, খাত, রিভাইজড বাজেট, সংশোধিত বাজেট, ইনক্রিজ, বৃদ্ধি, এগ্রিকালচারাল সাবসিডিজ, কৃষি ভর্তুকি, সিভিল সার্ভিস পেনশনস, সরকারি চাকরিজীবীদের পেনশন, প্রো পুওর প্রোগ্রামস, দরিদ্র বান্ধব কর্মসূচি, টোটাল অ্যালোকেশন, মোট বরাদ্দ, লোয়ার লেভেল গভর্নমেন্ট এমপ্লয়িজ, অর্থাৎ নিম্ন পদস্থ সরকারি কর্মচারী, আনক্লিয়ার, অস্পষ্ট, সেপারেট বাজেট, পৃথক বাজেট, রেশনাল, যৌক্তিকতা, জাস্টিফাইজ, ন্যায্যতা প্রমাণ করে, ইনফ্লেট, কৃত্রিমভাবে বৃদ্ধি করা, সেভিংস সার্টিফিকেটস, সঞ্চয়পত্র, নেসেসারি চেঞ্জ, প্রয়োজনীয় পরিবর্তন, ইনিশিয়েটিভ, উদ্যোগ, অনারিয়াম, সম্মানী, ফেস্টিভ্যাল অ্যালাওয়েন্স, উৎসব ভাতা, রিলিজিয়াস লিডার্স, ধর্মীয় নেতা, ডিফারেন্ট ফেইথস, বিভিন্ন ধর্মাবলম্বী, আনএমপ্লয়েড ওয়ার্কার্স,
বেকার শ্রমিক, মান্থলি অ্যালাওয়েন্স মাসিক ভাতা, ইন্টিগ্রেটেড সমন্বিত ভালনারেবল গ্রুপ ফিডিং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর খাদ্য সহায়তা কর্মসূচি, বেনিফিশিয়ারিজ সুবিধাভোগী, সিনিয়র সিটিজেন্স প্রবীণ নাগরিক, পার্সনস উইথ ডিসঅ্যাবিলিটিস প্রতিবন্ধী ব্যক্তি, মার্জিনাল অ্যামাউন্ট সামান্য পরিমাণ, ফুড ইনফ্লেশন খাদ্য মূল্যস্ফীতি, ইনএফেক্টিভ অকার্যকর, মিস টার্গেটিং ভুল লক্ষ্য নির্ধারণ, ফ্র্যাগমেন্টেশন খণ্ডিত অবস্থা, ডায়নামিক সোশ্যাল রেজিস্ট্রি গতিশীল সামাজিক নিবন্ধন ব্যবস্থা, ডুপ্লিকেশন অফ বেনিফিটস একই সুবিধা একাধিকবার গ্রহণ, অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস প্রশাসনিক সংস্কার, সোশ্যাল প্রোটেকশন পোর্টফোলিও সামাজিক সুরক্ষা কার্যক্রম, গুড ইন্টেনশনস সদিচ্ছা, কাম ট্রু বাস্তবে রূপ নেওয়া। প্রিয় শিক্ষার্থী, এডিটোরিয়াল থেকে গুরুত্বপূর্ণ ওয়ার্ড এবং ফ্রেজের মিনিং দেখেছি। এরপরে এডিটোরিয়ালের কিছু অংশ তোমাদেরকে লাইন বাই লাইন অনুবাদ করে দিচ্ছি। এটি হচ্ছে হেডিং, সোশ্যাল সেফটি শুড প্রায়োরিটিজ দ্য পুয়ার, অর্থাৎ সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে দরিদ্রদের অগ্রাধিকার দেওয়া উচিত। এরপরে সাবহেডিং, গভর্নমেন্ট মাস্ট রিমুভ পেনশনস সাবসিডিজ ফ্রম দ্য সোশ্যাল সেফটি নেট বাজেট, সরকারকে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বাজেট থেকে পেনশন ও ভর্তুকি বাদ দিতে হবে। এরপরে মূল যে এডিটোরিয়ালের টেক্সট রয়েছে সেটি এখন আমরা একটু পড়ে অনুবাদ করছি। দেখো, ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইজ ওয়ান অফ দ্য 10 ব্রড থিমস অন হুইচ দ্য বিএনপি গভর্নমেন্ট প্রিপেয়ার্ড ইট ইজ প্রপোজড বাজেট ফর FY, এখানে FY মানে হচ্ছে ফিসক্যাল ইয়ার অর্থাৎ অর্থ বছর 2026 to 2027. Yet a closer look into social safety net reveals the same old tendency of inflating the social protection portfolio. অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন বিএনপি সরকারের 2026-27 অর্থবছরের প্রস্তাবিত বাজেটের 10টি প্রধান বিষয়ের একটি, কিন্তু সামাজিক নিরাপত্তা বেষ্টনী খাতের দিকে গভীরভাবে তাকালে সামাজিক সুরক্ষা বাজেটকে কৃত্রিমভাবে বড় করে দেখানোর পুরনো প্রবণতাই দেখা যায়। টোটাল অ্যালোকেশন অফ 1,44,338 crore has been proposed for this sector. এই খাতের জন্য মোট 1,44,338 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। This is nearly a 14% increase from the revised fiscal year 2025 to 2026 বাজেট। এটি 2025-26 অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় প্রায় 14% বেশি। However, much of the increase will go to agricultural subsidies and civil service pensions rather than pro-poor programs. তবে এই অতিরিক্ত অর্থের বড় অংশ দরিদ্র বান্ধব কর্মসূচির পরিবর্তে কৃষি ভর্তুকি ও সরকারি চাকরিজীবীদের পেনশনে ব্যয় হবে। Reportedly, only 48 of 90 SSN programs are pro-poor, receiving টাকা 56,229 crore or 39% of the total allocation. প্রতিবেদন অনুযায়ী 90টি সামাজিক নিরাপত্তা কর্মসূচির মধ্যে মাত্র 48টি দরিদ্র বান্ধব, যা মোট বরাদ্দের 39% বা 56,229 কোটি টাকা পাচ্ছে। But agricultural subsidies and pensions for lower level government employees together will receive 43.2% of the allocation. অন্যদিকে কৃষি ভর্তুকি ও নিম্নপদস্থ সরকারি কর্মচারীদের পেনশন মিলিয়ে মোট বরাদ্দের 43.2% পাবে। It is unclear why agricultural subsidies are included in the SSN allocation when agriculture already has a separate budget. কৃষিখাতের জন্য
আলাদা বাজেট থাকা সত্ত্বেও কেন কৃষি ভর্তুকিকে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বরাদ্দের মধ্যে ধরা হচ্ছে তা স্পষ্ট নয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এডিটোরিয়ালের কিছু অংশ অনুবাদ করে দিয়েছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব। পরবর্তী ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।